ঘুরে দাঁড়ানোর মিশনে রাত পোহালেই মাঠে নামছে ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের আগে এই ইতালিয়ান নিশ্চিত করেছেন ভুল ত্রুটি শোধরাতে বদল আনা হবে স্টার্টিং লাইন আপে। সমর্থকদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ডিফেন্ডার গ্যাব্রিয়েলের। বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়ে শুরুটা প্রত্যাশা অনুযায়ী করতে পারেননি কার্লো আনচেলত্তি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে মরক্কো। অপ্রত্যাশিত শুরুর পর সেলেসাওরা গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে হাইতির বিপক্ষে। সেই ম্যাচের আগে দলের দুর্বলতাগুলো খুঁজে বের করেছেন মাস্টারমাইন্ড কার্লো। আমরা বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। কয়েকজন নতুন খেলোয়াড়কে মাঠে দেখা যেতে পারে। খেলার মান উন্নত করতে চাই, কারণ মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে আমাদের পারফরমেন্স ভালো ছিল না। প্রথম ম্যাচে জয় না পাওয়ায় চাপ বেড়েছে ফুটবলারদের মাঝেও। হেক্সা জয়ের মিশন কিংবা গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে ব্রাজিলকে। আর সেই ম্যাচের জন্য প্রস্তুত সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মিগাইলেস। হাইতির বিপক্ষে আপনারা মাঠে পূর্ণ শক্তির ব্রাজিলকে দেখতে পাবেন। আমরা জয় ছিনিয়ে আনতে সাধ্যমতো সবকিছুই করব। তবে হাইতির জন্য ম্যাচটা ঐতিহাসিক। 52 বছর পর বিশ্বকাপ খেলতে এসে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে পেরে রোমাঞ্চিত হাইতির কোচ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা সত্যি দারুণ। দলের সব ফুটবলার এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে। এখন পর্যন্ত হাইতির বিপক্ষে একবার মুখোমুখি হয়েছে ব্রাজিল। 2019 সালে কোপা আমেরিকার সেই ম্যাচে হাইতিকে 7-1 ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোয় হাইতির বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ সতর্ক ব্রাজিল। একাদশের রদবদলের পাশাপাশি সেলেসাওরা পরিবর্তন আনতে চলেছে ফরমেশনেও। এই ম্যাচে ভিনির সঙ্গে আক্রমণ ভাগে শুরুর একাদশে খেলবেন ম্যাথিয়াস কুনিয়া, আর ডিফেন্সে ইবানেসকে জায়গা ছাড়তে হবে দানিলোর কাছে। হাইতি ম্যাচের আগে যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল দলের একাদশ বিশ্লেষণ করেছেন সহকর্মী এস এম ইকবাল। ব্রাজিল মরক্কোর বিপক্ষে যেভাবে বিশ্বকাপ শুরু করেছে তাতে অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত টিম ম্যানেজমেন্ট, আর তাই হাইতির বিপক্ষে মাঠে নামার আগে একাদশ এবং কৌশলেও পরিবর্তন আনতে চলেছেন কার্লো আনচেলত্তি। শুরু করব ডিফেন্স লাইন দিয়ে, কেননা গোলপোস্টের নিচে কোনো পরিবর্তন আসছে না। সেখানে অভিজ্ঞ লিসন বেকারের উপরই আস্থা রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট। তবে ডিফেন্স লাইনে একটি পরিবর্তন আসছে। রজার ইবানেস, তাকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে দানিলোর কাছে। সেন্টার ব্যাক পজিশনে মার্কিনিওস এবং তার সঙ্গে মাগালেস এই ম্যাচেও স্টার্টিং 11-এ থাকছে। লেফট ব্যাক পজিশনে, মিডফিল্ড পজিশনে কৌশলগত একটু পরিবর্তন আনতে চলেছে টিম ম্যানেজমেন্ট। এর আগে আমরা যেমনটি দেখেছি ব্রাজিল শুরু করেছে 4-2-3-1 ফরমেশনে। এবারে হাইতির বিপক্ষে তারা শুরু করতে পারে 4-4-2 ফরমেশনে, যদিও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলে ফেলতে পারেন আনচেলত্তি। তবে উইং পজিশনে একটু পরিবর্তন আসতে চলেছে। আমরা বার্সেলোনাতে বা এর আগের ম্যাচেও যদি দেখে থাকি, রাফিনিয়া সাধারণত রাইট উইংয়ে খেলে থাকেন, কিন্তু এবার তাকে পাঠানো হচ্ছে লেফট উইংয়ে, আর লেফট উইং থেকে লুকাস পাকেতাকে খেলানো হচ্ছে রাইট উইংয়ে। আক্রমণ ভাগের দিকে যদি তাকায়, গেল ম্যাচটা ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত পারফর্ম না করলেও আপ টু দ্য মার্ক ছিলেন। দুর্দান্ত একটি গোল করেছেন এবং একই সঙ্গে গোলের অন্তত 2টি ক্লিয়ার চান্স তিনি ক্রিয়েট করেছিলেন, যদিও অন্যরা সেটা কাজে লাগাতে পারেননি। তাই ভিনি জুনিয়র যে জায়গাটাতে খেলছেন এটা মোটামুটি নিশ্চিত। তার সঙ্গী হিসেবে এখানে থাকতে পারেন ম্যাথিউস কুনিয়া, কেননা আগের ম্যাচে ইগোর থিয়াগোকে মাঠে নামে একটা ভুলই করেছিলেন তিনি। এবার আর সেই পথ মারাতে চান না ইতালিয়ান মাস্টারমাইন্ড। মোটা দাগে বলা যেতে পারে এই একাদশ নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, কেননা এই ম্যাচটা তাদের জন্য মাস্ট উইন হয়ে উঠেছে এই জন্যই যে স্কটল্যান্ড ভালো করছে। তারা প্রথম ম্যাচে হাইতিকে 3-0 ব্যবধানে টেবিলে লিড করছে। মরক্কো ব্রাজিলের সঙ্গে ড্র করলেও তারা 2 নম্বর পজিশনে রয়েছে। সুতরাং ব্রাজিলকে যদি নকআউট পর্বের সমীকরণে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই এই ম্যাচে পয়েন্ট হারানো চলবে না, এবং সেটা যথেষ্ট গুরুত্ব দিয়েই এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। হাইতির বিপক্ষে জয় দিয়ে ব্রাজিলের ছন্দে ফেরার অপেক্ষায় সমর্থকরা। মরক্কোর সঙ্গে ড্র করায় চাপ বেড়েছে ভক্তদের। আক্ষেপ আছে নেইমারের না থাকা নিয়েও। তবুও দ্বিতীয় ম্যাচে বড় জয়ের প্রত্যাশা সমর্থকদের। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেলেসাও সাম্বাকি তবে কিছুটা ম্লান। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচের ড্রয়ে 2026 বিশ্বকাপের শুরুটা মনের মতো হয়নি ব্রাজিলের। কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর মিশন, যেখানে প্রতিপক্ষ লড়াকো হাইতি।
লড়াইটা পৃথিবীর ও প্রান্তে হলেও তার উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। দেশের বিশ্বকাপ কালচার মানেই যেন আর্জেন্টিনা ব্রাজিল দুই শিবিরে বিভক্ত। হাইতির বিপক্ষে ম্যাচ নিয়েও আগ্রহের কমতি নেই সমর্থকদের। ওয়ার্ল্ড কাপে তো প্রতিটা আপনার টিমই স্ট্রং হয়ে আসে, হ্যাঁ, কাউকে উইক ভাবা যাবে না। ব্রাজিলও ভালো টিম। ব্রাজিল মানেই ফার্স্ট এড কাপ নিছে, তাদের উপরে তার কোনো দল নাই, তারা ফেভারিটের তকমায়। একটা দুর্দশা চলছে, কিন্তু সেটা বেশি দিন টিকবে না। আর্জেন্টিনা তো অনেক পিছনে র্যাঙ্কিং এর টিমের সাথে খেলতেছে না, তো জিততেছে। তো ব্রাজিল হিসেবে প্রথমে ম্যাচটা ড্র করছে, কোনো আফসোস নাই। আর্জেন্টিনার সাপোর্টাররা আমাদের কখনোই সাপোর্ট করে না, নেইমারকে বলে অভিনয় করে মাঠে। এক্ষেত্রেও প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র, অন্যদিকে প্রথম ম্যাচে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসির হ্যাট্রিক। সঙ্গত কারণেই চাপে নেইমার ভক্তরা। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার না, তবু আসলে বলতে চাচ্ছিলাম যে ব্রাজিলের আরো ভালো খেলা উচিত। প্রথম ম্যাচটা দেখে যেটা মনে হয়েছে, বেশ কিছু অসামঞ্জস্যতা ছিল, সমন্বয়হীনতা ছিল। আমি আর্জেন্টিনার সাপোর্টার, সেই হিসাবে চাই যে ব্রাজিলে ভালো করুক, এদিক দিয়ে আমরা আর্জেন্টিনা ভালো করি, তাদের সাথে আমাদের মুখোমুখি হোক। গ্রুপ সিতে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে পুরো 3 পয়েন্টের কোনো বিকল্প নেই ভিনিসিয়াসদের সামনে। কাগজে কলমে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকলেও চিন্তার কারণ মাঝ মাঠের গতি আর অভিজ্ঞ তারকাদের অফ ফর্ম। এই নিয়েও দুশ্চিন্তায় সমর্থকরা। আমিও ব্রাজিলের সাপোর্টার, সেই হিসাবে অবশ্যই তো চাইবো যে ব্রাজিল একটা বড় ব্যবধানে জিতবে। 4-1 হাইতির সাথে ব্রাজিল অবশ্যই জিতবে। তৃতীয় ম্যাচ থেকে তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না, আমরা কি করব সেটা শুধু দর্শকরা দেখবে। 10-0 গোলে জিততে চাই হাইতির সঙ্গে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে বাকি খেলায় নেইমার জুনিয়রকে মাঠে পাওয়ার আশা ব্রাজিল ভক্তদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। This is quite a game. It'll be a free kick.